দিবে? আর আমি যদি নবীকে নূরের নবী বলি, কেউ কি আমাকে লক্ষ কোটি টাকা দিয়ে দিবে? এটা ইমানতান্ত্রিক বিষয়, ঠিক কিনা? ইমানের একটা বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রথম সৃষ্টি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ সর্বপ্রথম নূরে মুহাম্মদীকে সৃষ্টি করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নূর মুবারক থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 4টা ভাগে বিভক্ত করলেন। প্রথম ভাগ দিয়ে আল্লাহ তাআলা কলম বানাইলেন, দ্বিতীয় ভাগ দিয়ে আল্লাহ তাআলা আরশ বানাইলেন, তৃতীয় ভাগ দিয়ে আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বানাইলেন, চতুর্থ নম্বর ভাগটাকে আবার 4 ভাগে বিভক্ত করলেন। প্রথম ভাগ দিয়ে আমার আল্লাহ আসমান বানাইলেন, দ্বিতীয় ভাগ দিয়ে আমার আল্লাহ জমিন বানাইলেন, তৃতীয় ভাগ দিয়ে আমার আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইলেন, চতুর্থ ভাগটাকে আবার 4 ভাগে বিভক্ত করলেন। প্রথম ভাগ দিয়ে আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে গাছ বৃক্ষ তরুলতা বানাইলেন, দ্বিতীয় ভাগ দিয়ে আমার আপনার রূহগুলো বানাইলেন, তৃতীয় ভাগ দিয়ে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন রব্বে করিম এই জমিনটাকে সুন্দর করে সাজাইলেন। একবার আওয়াজ তুলে জবান খুলে কি বলা যাবে? আল্লাহু আকবার। চিৎকার মেরে কি বলা যাবে? ইয়া রাসূলুল্লাহ। আমরা কি সেই নবীকে ভালোবাসি কি বাসি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আনাস থেকে হাদিস পাইলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও মুসলমান, তোমরা মনে রাখো, যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহকে, আমি হাবিবকে তোমার নিজের ফ্যামিলি পরিবার এমনকি নিজের জান থেকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হতে পারবা না। কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ করে বলেন ঠিক কিনা? তো সেই রসুলকে ভালোবাসা হচ্ছে ইমানের মূল পয়েন্ট। আল্লাহর হাবিবকে ভালোবাসতেই হবে যদি আপনি জান্নাতে যেতে চান, যদি আপনি আপনার জীবনে নাজ আর নিয়ামত পেতে চান, অবশ্যই আল্লাহর হাবিবকে ভালোবাসবেন। আম্মা জান আমেনা, লম্বা কাহিনী আমি একটু ছোট্ট করে দিলাম। পৃথিবীতে নূরে মুহাম্মদী আমার আপনার নবী আসছেন, তাশরিফ আনছেন, জমিনে কদম রাখছেন, রাইকাই সেজদায় পড়ে গেছেন। আম্মা জান আমেনা বলেন, আমি দেখতে লাগলাম, আরে কি আশ্চর্য ঘটনা, দুনিয়ার মানুষগুলো বাচ্চা প্রসব করে উলঙ্গ অবস্থায়, ন্যাংটা অবস্থায়, কিন্তু আমাকে আল্লাহ এমন একটা সন্তান দিছে, জান্নাতি পোশাক পরা, চোখের ভিতরে সুরমা লাগানো, সেজদায় পড়ে গেছে, একেবারে সেজদায় পড়ে কি যেন জপন করতেছে। আমি কানটা একটু লাগাইলাম, আমি দেখতে পাইলাম পড়তেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, পড়তেছে ও আল্লাহ, ও রব্বে করিম, রাব্বি হাবলি উম্মাতি উম্মাতি উম্মাতি। চিৎকার মেরে কি একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? জবান খুলে কি বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? নূরে মুহাম্মদী যেই মাত্র তাশরিফ আনছেন, আম্মা জান আমেনা বলেন, নূরে মুহাম্মদী তাশরিফ আনার পরে আমি দেখতে পাইলাম শাম আর সিরিয়ার বিল্ডিংগুলো, প্রাসাদগুলো আমার সামনে ওপেন হয়ে গেছে। শুধু তাই না, যত রাজা বাদশাহ ছিল তাদের চেয়ারগুলো উল্টে গেছে, যত মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলো জমিনে সেজদায় পড়ে গেছে। শুধু তাই না, আমেনা বলেন, আমি দেখতে পাইলাম আমার সন্তান, আমার কলিজার টুকরা নূরে মুহাম্মদী জমিনের ভিতরে আসার সাথে সাথে অনেকগুলো ফেরেশতা আমার সন্তানটাকে আমার কাছ থেকে নিয়ে চলে গেলেন, গায়েব করে ফেললেন। আওয়াজ করে বললেন, আমেনা টেনশন করো না, আমেনা চিন্তা করো না, এই নূরে মুহাম্মদী শুধু তোমার নূরে মুহাম্মদী না, তামাম কুল কায়নাতের জন্য রহমত। এই নবীকে তোমার কাছ থেকে কিছুক্ষণের জন্য আড়াল করা হলো, আউয়াল থেকে আখের পর্যন্ত, মাশরিক থেকে শিমাল পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যা আছে সমস্ত জায়গাতে নূরে মুহাম্মদীরে একটু পরিচয় করানো হবে, এই জন্য তোমার কাছ থেকে আড়াল করলাম। একবার আওয়াজ তুলে জবান খুলে কি বলা যাবে? ইয়া রাসূলুল্লাহ। আর আসতে বলুন, নবীর নাম নিলে কষ্ট হয়? আদম থেকে ঈসা রুহুল্লাহ সবাই সাজদায় পড়ে কি বলবে? নাফসি নাফসি ইয়া রব, তুমি আমাদেরকে বাঁচাও। একমাত্র আমার আপনার নবী সাজদায় পড়ে বলবে, রব্বি হাবলি উম্মাতি, আমার উম্মতগুলো আমাকে দিয়ে দাও। আমি আরেকটু শর্ট করলাম, খাজা আব্দুল মুত্তালিব নবীজির দাদা, বাইতুল কাবার দায়িত্ব পালন করে অনেকগুলো মানুষ আসছে। আয়েশা বলতেছে, আব্দুল মুত্তালিব তুমি তো কাবার দায়িত্ব পালন করো, আমাদের অনাবৃষ্টি দেখা দিছে, বৃষ্টি নাই, আমাদের ফসলগুলো জ্বলে যাচ্ছে, মেহেরবানি করে একটু দোয়া করো আল্লাহ যেন বৃষ্টি নাজিল করেন। খাজা আব্দুল মুত্তালিব বলেন, যাও টেনশন করো না,
আগামীকাল আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করবেন। আরো আস্তে, আমার মায়েরা গভীর মনোযোগ। আল্লাহর নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব সমস্ত মানুষদেরকে বললেন, মক্কার মানুষ, টেনশন করো না, চিন্তা করো না, আগামীকাল সকালবেলা সবাই কাবার সামনে আসবা, আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন। আরে বানেশ্বরের মানুষ, বৃষ্টি দেওয়ার মালিক জমিনের কোন ইনসান নয়, বৃষ্টি দেওয়ার মালিক জমিনের কোনো মানুষ না। খাজা আব্দুল মুত্তালিব যেই মাত্র বলে ফেললেন আগামীকাল আসো, আমি বৃষ্টি, আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করবেন, বৃষ্টি আসবেন। আব্দুল মুত্তালিব বলেন, এই কথাটা বলার পরে আমি একটু টেনশনে পড়ে গেলাম। আগামীকাল যদি বৃষ্টি না হয় মানুষগুলো আমাকে দোষারোপ করবে, মানুষগুলো আমার নামে মন্তব্য করবে। রাতের বেলা ঘরের ভিতরে গিয়ে টেনশনে পড়ে আছেন। হঠাৎ করে আব্দুল মুত্তালিব বলেন, আমার মাথার ভিতরে আসলো আমার বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজনের মাধ্যমে আমার যে নাতি ভাই দুনিয়ার জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। আমার নাতিটা তো এমন রহমত হয়ে আসছে, আমার নাতির চেহারাটা তো এত সুন্দর, আকাশের চাঁদের দিকে তাকাইলে মনে হয় আকাশের চাঁদরা যেন আমার নাতির চেহারা থেকে আলো দাঁড় করে নিছে। কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলে বলুন ঠিক না বেঠিক? খাজা আব্দুল মুত্তালিব রাতের বেলা এমনি করে টেনশনে পড়ে পড়ে আমার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে কুলের মাঝে জড়া নিলেন। কুলের ভিতরে জড়া নেওয়ার পরে মনে মনে চিন্তা করলেন, আগামীকাল যদি আমার নাতি বাইরে লইয়া আমি আমার নাতির নিয়া কাবার সামনে দাঁড়া দুইটা হাত উঠায়া আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, আমার আল্লাহ হয়তো বা আমার নাতি ভাইয়ের উসিলা করে, এই নূরে মুহাম্মদের উসিলা করে আসমান থেকে বৃষ্টি নাজিল করতে পারেন। বানেশ্বরের মানুষ, আমরা যারা এই জান্নাতের বাগানে বসে গেলাম, জবানটা খুলে বলুন, আমাদের এই অন্তরে আজকের এই সামান্য আলোচনা শোনার পরে নবীর উসিলা করে আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করতে পারে, এতটুকু বিশ্বাস আছে কি নাই? সবাই বলেন না, আছে কি নাই? যে বলবেন না আমি মনে করব আপনি নবীকে ভালোবাসেন না। যদি নবীরে না ভালোবাসেন ইমানদার হইতে পারবেন না, নবীরে না ভালোবাসলে জান্নাতে যাইতে পারবেন না। নবীরে যদি না ভালোবাসেন, সারাদিন যদি নামাজ আর রোজা রাখেন, আপনার কোনো আমল আপনার কাজে আসবে না। জবান খুলে বলুন, আল্লাহ বৃষ্টি নাজিল করতে পারে কি পারে না? আর জোরে বলুন, পারে কি পারে না? খাজা আব্দুল মুত্তালিব আগামীকাল সকাল বেলা যখন হয়ে গেল, নূরে মুহাম্মদি মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে কুলে নিয়া কাবার সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। সমস্ত মানুষগুলো চতুর্দিকে ব্যারিকেড দিয়ে দাঁড়াইলেন। মানুষগুলো বলতে লাগলো, আব্দুল মুত্তালিব তুমি বলছো সকালবেলা বৃষ্টি হবে, বেলা তো প্রায় 10টা 11টা বেজে গেল, এখনো পর্যন্ত কোনো বৃষ্টির আভাস পাইলাম না। আব্দুল মুত্তালিব বলে, তোমরা টেনশন করো না, আমার আল্লাহ অবশ্যই আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন। বানেশ্বরের মানুষ, একটু মহব্বত নিয়ে বসে যাবেন, আমার নবীর প্রেমটা অন্তরের ভিতরে লাগাবেন। এমন একজন নবীর উম্মত হইছি রে,
আমার নবী রওজা মুবারকে শুয়া শুয়া উম্মতের জন্য কান্দে। আমি পাইলাম আমার আপনার নূরের নবী, হায়াতুন নবী, মায়ার নবী, দয়ার নবীকে যখন হাসরের ময়দানে আমার আল্লাহ উঠায় নেবেন, নবীর শরীর মুবারকের ভিতরে, জুব্বা মুবারকের ভিতরে কাদা মাটিগুলো লেগে থাকবে। জুড়ে জুড়ে কি বলা যাবেন? আল্লাহু আকবার। ফেরেশতাগুলি বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি হাসরের ময়দানে আপনি নবীর মতো এমন শানদার ইজ্জতওয়ালা পয়গম্বর নাই। আপনার শরীর মুবারকে, জুব্বা মুবারকের ভিতরে কাদা মাটি লেগে থাকবে, এটা শোভা পাই না গো নবী। আপনি মেহেরবানি করে আপনার জামাটা পরিবর্তন করুন, আমরা জান্নাত থেকে আপনার জন্য জামা নিয়ে আসছি। আমার নবী ফেরেশতাদেরকে বলবেন, আরে ফেরেশতারা তোরা শুন, আমি 63 বছর জিন্দিগিতে উম্মতের জন্য কান্না করছি, আমি 63 বছর উম্মতের জন্য চোখের পানি ফেলছি। রওজা মুবারকে শুয়ে যাওয়ার পরই আমি উম্মতের জন্য কান্না করছি। আমি নবী কেমন কান্না করছি রে। আমার চোখের পানিগুলো যখন ঝরে ঝরে জমিনের ভিতরে পড়ছে, আমার রওজা মুবারকের মাটিগুলো কাদা হয়ে গেছে, আমি রসুলের জুব্বা মুবারকের ভিতরে কাদাগুলো লেগে আছে। আমি আমার মালিকের কাছে ফরিয়াদ করব, আল্লাহ আমার উম্মতের জন্য আমি কান্না করছি, আমার উম্মতদেরকে তুমি জাহান্নামে দিও না। আমার নবী যখন এমনি করে আমার আল্লাহর দরবারে হাজির হইবেন, আমার আল্লাহ বলবে, বন্ধু আমি আপনাকে অর্ডার দিলাম, যাকে খুশি তাকে নিয়া জান্নাতের ভিতরে চলে যান, যাকে খুশি তাকে নিয়া জান্নাতের ভিতরে চলে যান। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এ সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না, কত আশিক যায় মদিনায়, তবু রোজায় আতাহায়, এ গোলামদের আরজি
হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় জাহান্নাম যেদিন হবে তোমার দিদার সেদিন হবে ঈদ আমার ঠিক কিনা যেদিন হবে তোমার দিদার সেদিন হবে ঈদ আমার এমন তো আর মানে না একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় জাহান্নাম জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কে ডরি না জোরে জোরে কি বলা যাবে আল্লাহু আকবার আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে রহমান নবীকে নিয়ে কাবার সামনে যখন হাজির হয়ে গেল আমার আপনার নবী যেই মাত্র শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে উঠাইলেন আমার আপনার নবী আঙ্গুলটা আসমানের দিকে যেই মাত্র উঠাইছে মুষলধারে আসমান থেকে বৃষ্টিগুলো নাজিল হয়ে গেছে জোরে জোরে কি বলা যাবেন আল্লাহু আকবার চিৎকার মেরে পড়ি আল্লাহু আকবার জবান খুলে পড়ি ইয়া রাসূলুল্লাহ আমার আপনার নবী মায়ার নবী দয়ার নবী জিন্দা নবী নূর নবী রহমাতুল লিল আলামিন নবী আমার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আমার সন্তানকে যখন দোলনার ভিতরে রাখতাম আমি মনে মনে চিন্তা করতাম আর টেনশন করতাম আজকে যদি আমার স্বামী আব্দুল্লাহ বেঁচে থাকতো তাহলে কত সুন্দর খেলনাগুলি এনে দিত আর আমার কলিজার টুকরা সন্তান সেই খেলনাগুলি নিয়ে খেলনা করত এমনি ভাবে যখন বৈশা বৈশা টেনশন করে আল্লাহ ডাক দিয়া বলে আমেনা রে তুমি শুধু এমনটাই চিন্তা করছো আব্দুল্লাহ যদি দুনিয়ায় বেঁচে থাকতো বাজার থেকে খেলনা কিনে এনে দিত আর আমার নবী নাকি খেলনা দিয়া খেলতো আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় আমার নবী তো সাধারণ নবী না আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে খেলনা করার জন্য আসমানের চাদরে আমার নবীর অনুগত বানায়া দিলাম আমার নবীর অনুগত বানায়া দিলেন বলেন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে আমি চিন্তা করতেছিলাম যদি আমার স্বামী বেঁচে থাকতো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বেঁচে থাকতো তাইলে খেলনা এনে দিত আমার নবী খেলতো আল্লাহ বলেন আমার নবীকে আমি এত শান আর শৌকত দিছি আমার নবী সাধারণ খেলনা দিয়ে খেলবে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত সম্মানিত হাজিরিন মুখলিস আমাদের মাহফিলের প্রধান অতিথি প্রধান বক্তা সুদূর চট্টগ্রাম থেকে উনি আমাদের বাসার মধ্যে আছেন 5-10 মিনিটের মধ্যে স্টেজে চলে আসবেন আপনারা যারা এদিক ঘোরাফেরা করতেছেন এদিক ঘোরাফেরা না করে আমাদের প্যান্ডেলে চলে আসুন দুনিয়া ও আখিরাতের অশেষ নেকি হাসিল করুন আল্লাহুম্মা সাল্লি
আলা মাদওয়ালা আলি সাইয়্যিদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত যে মধু, মদিনা আর যে কত দূর, পাখির নেই ডানা থাকলে, পাখির নেই ডানা থাকলে উড়ে যেতাম, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরো বেড়ো ফুবাল হাওয়া পশ্চিমে করেছ দেওয়া, এই গোলামের দুঃখী সালাম, এ আশিকের প্রেমের সালাম পৌঁছে দিও, মদিনা যাইতে পারলাম না, মদিনা না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাড়া মুরব্বী বাবারা, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আমেনা বলেন, পৃথিবীর মানুষেরা আমি যখন ধুলনার ভিতরে নূরে মুহাম্মদীকে শোয়া রাখতাম, আমি দেখতাম আকাশের চাঁদরা নিচে চলে আসতো। একদিন আমেনা বলেন, আমি ঘর থেকে তাকাছি, আমি দেখলাম চাঁদরা একেবারে নিচের দিকে আসতেছি। এই চাঁদরা যেই মাত্র নিচের দিকে আসে, আমেনা টেনশনের ভিতরে পড়ে গেলেন। আমেনা বলেন, আমি মনে করলাম এই চাঁদরা না জানি আমার নবীর উপরে পড়ে যায়, একেবারে আমার নবীর সামনে এসে দাঁড়া গেলেন। রহমাতুল লিল আলামিন আঙ্গুল মুবারক ইশারা দিলে চাঁদ ডান দিকে যায়, রহমাতুল লিল আলামিন বাম দিকে ইশারা দিলে চাঁদরা বামের দিকে যায়। কেমন একজন নবীর উম্মত হইছে। আবু জেহেল যখন আমার নবীর সামনে আসছে, আয়েশা বলছে, মুহাম্মদ যদি তুমি আকাশের চাঁদরাকে দুই ভাগ করতে পারো, দ্বিখণ্ডিত করতে পারো, আমি আবু জেহেল তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। আমার নবী বলে, আবু জেহেল
সত্যি কি তুমি মুসলমান হইবা? আবু জেহেল বলে হ্যাঁ মুসলমান হয়ে যাব। জুড়ে জুড়ে কি বলা যাবে মারহাবা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আকাশের দিকে যেই মাত্র সাদাত আঙ্গুল মুবারক, আমার নবীজি আঙ্গুল মুবারকটা উঠাইলে আকাশের চন্দ্রটা দুই ভাগে বিভক্ত হইয়া জমিনের ভিতরে পড়ে গেছে। আবু জেহেল বলে মুহাম্মদ তুমি এত জাদু জানো, আসমানেও তোমার জাদু চলে গেছে। আমি তোমার মতো মুহাম্মদের হাতে হাত রাইখা মুসলমান হতে পারি না। আসলে আবু জেহেলের কপাল পড়ে গেছে, কিন্তু বানেশ্বরের মানুষ আমার নবীর প্রেম এতটাই লালন করছে, ঘরের ভিতরে বসে থাকতে পারে নাই, জান্নাতের মাহফিলের ভিতরে আইসা গেছে। একবার আওয়াজ করে জবান খুলে কি বলা যাবে মারহাবা। তামান্না মোহনেতে আমার, তামান্না মোহনেতে আমার, বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায়। এই আশা ফুরাই বানি আল্লাহ, এই আশা ফুরাই বানি মোলায়। কন্যা তামান্না মোহনেতে আমার, বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায়। এই আশা ফুরাই বানি আল্লাহ, এই আশা ফুরাই বানি মোলায়। পাগল দিওয়ানার বেশে ওরে ঘুরি আমি দেশ বিদেশে, ও আরে আমি কেমনে যাব নবীর দেশে, কেমনে যাব নবীর দেশে, রওজা জিয়ারতের দায়। এই আশা ফুরাই বানি আল্লাহ, এই আশা ফুরাই বানি মোলায়। তামান্না মোহনেতে আমার, বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায়। এই আশা ফুরাই বানি আল্লাহ, এই আশা সামরে তো নাই কাঙ্গালেরি, আমি পাক মদিনায় দিব পারিও। কথা কোন ঠিক কিনা? আরো জবান খুলে বলুন ঠিক কিনা? মাদিনা যাইতে মন চাই কি চাই না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কেমন একজন মান নবী, দয়ার নবী রে। রাহমাতুল লিল আলামিন যখন এই দরাদামের ভিতরে দ্বীন ইসলামের দাওয়াত আরম্ভ করে দিলেন, আমার নবী যখন দ্বীনের দাওয়াত আরম্ভ করলেন, লা জোড়ে হসবি রবি জল্লাল্লাহ মাফি আল্লাহ আল্লাহ হে আল্লাহ বলো আল্লাহ হে আল্লাহ জিসনে আমাদের রাসূল আল্লাহ হে আল্লাহ বিবি আমিনা কি ফুল আল্লাহ হে আল্লাহ 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 পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জুরসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে মেহেরবানি করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারাক করে আজকের এই জান্নাতের বাগানের ভিতরে আসার বসার সুযোগ দিয়েছেন। যেই রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানের ভিতরে আসার বসার সুযোগ দিয়েছেন, সেই রবের নামে জবানটা খুলে একসাথে ইসমে জাতের জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। প্রেমের ডোরে বান্দরে মন মদিনার শনে, আল্লাহ আল্লাহ। প্রেমের ডোরে বান্দরে মন মদিনার শনে, আল্লাহ 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 আল্লাহ। মানো সবানাইছে রে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মন মদিনার শনে, আল্লাহ আল্লাহ। আল্লাহ বানাইল কত জাতি, চলে না তার প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মন মদিনার শনে, আল্লাহ 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 আল্লাহ। হাবিবকে বানাইছে রে আল্লাহ, হাবিব রে বানাইল রে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মন মদিনার শনে, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ বানাইল কত জাতি, চলে না তার প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মন মদিনার শনে, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল, আল্লাহ 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 আল্লাহ। যেদিন কাজী হবে জাররা জাররা হিসাব নিবে, সেই দিন তোমায় কে তোরাবে, সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল।
আখেরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল আল্লাহ 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 যেই দিন কাহার হবে নফসি নফসি সবাই বলবে সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বানেশ্বর গাউসিয়া নুরানিয়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত মরহুম আবু জাফর উদুমিয়া স্মৃতি যুব সংগঠনের উদ্যোগে আজিমুসান ঐতিহ্যবাহী বানেশ্বর দক্ষিণ পাড়া মাধবপুর হবিগঞ্জ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি শাহ সুফি হজরত মাওলানা আব্দুল মান্নান মিদা সাহেব মদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। উপস্থিত আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ আলী আকবর সাহেব বানেশ্বর দক্ষিণ পাড়া, সভারত্ন জনাব হাজী মোহাম্মদ মিজানুর রহমান সাহেব চেয়ারম্যান ৮ নং বুল্লা ইউপি, জনাব মোহাম্মদ এসপি শোয়েব আহমদ সাহেব বানেশ্বর দক্ষিণ পাড়া, জনাব হাজী মোহাম্মদ ফরিদ মিয়া সাহেব বিশিষ্ট শিল্পপতি বানেশ্বর। আজিমুসান আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লামা হাফেজ মুফতি গোলাম কিবরিয়া সাহেব মদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। উপস্থিত আছেন আজকের মাহফিলের বিশেষ বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক কারি আহলে সুন্নাত ওয়াল জামাত আলহাজ কারি মাওলানা মুহাম্মদ তারেক আবিদিন কাদিরি সাহেব মদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। উপস্থিত আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা কারি মুফতি বেলাল হোসাইন ফারুকি সাহেব খতিব বানেশ্বর দক্ষিণ পাড়া গাউসিয়া নুরিয়া জামে মসজিদ। বিশেষ বক্তা হযরত মাওলানা কারি হুমায়ুন কবির জালালি সাহেব সাবেক ইমাম বানেশ্বর দক্ষিণ পাড়া গাউসিয়া নুরানিয়া জামে মসজিদ। মাহফিল উপস্থাপনায় আলহাজ মোহাম্মদ আনিসুর রহমান জনাব মোহাম্মদ মিসির আলী মাস্টার সাহেব সহ মুবাল্লিগিন উলামায়ে কেরাম, যুবক ভাইয়ারা, মুরব্বী বাবারা, মহান রব আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আপনি আমাদের সকলকে মেহেরবানি করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারাক করে আজকের জান্নাতের বাগানের ভিতরে আসার বসার সুযোগ তৌফিকটুকু এনায়েত করেছেন। এই জন্য সকলের জবানটা খুলে একসাথে তেজদীপ্ত কণ্ঠে, ইমানের কণ্ঠে বলিয়ান হয়ে, ইমানের সুরে সরিয়ান হয়ে সমবেত কণ্ঠে আওয়াজ করে একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ ও সালাম জানাচ্ছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েবকে খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে আজকে বানেশ্বর গাউসিয়া নুরানিয়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের জান্নাতের বাগানে আমরা এমন একজন নবীর উম্মত হিসেবে এসেছি যিনি সৈয়দুল মুরসালিন, যিনি রহমাতুল লিল আলামিন, যিনি শাফিউল মুজনিবিন, যিনি গুনাহগার উম্মতকে তরানেওয়ালা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত হাসরের ময়দানে যখন বলবে নাফসি নাফসি, হ্যাঁ রব আমাকে বাঁচাও, ও মালিক তুমি আমাকে হেফাজত করো, ওই মুহূর্তে আমার আপনার নবী, আমার আপনার ঈমান
আমার আপনার কলিজার টুকরা যেই নবীজি সেজদা মুবারকে পড়ে উম্মতের জন্য কান্না করেছেন, যখন মা আমিনার রহম থেকে পৃথিবীর জমিনে তাশরিফ এনেছিলেন তখনও কান্না করেছিলেন, 63 বছর জিন্দিগিতে উম্মতের জন্য কান্না করেছেন। রওজা মুবারকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছেন, যতক্ষণ না পর্যন্ত আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতের ভিতরে নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারকের পানি মুবারক থামবে না। আমরা সেই শ্রেষ্ঠ নবীজির উম্মত হয়েছি। জবানটা খুলে বলুন আমরা খুশি না বেজার? আরো আস্তে বলেন। আপনাদের এলাকার মানুষ কি মাহফিল পছন্দ করে না, ভালোবাসে না? আমি তো জানি যখন সাফুরিয়া আসে, যখন বিন বাজায়, বিন বাজানোর পরে গর্তের ভিতরে সাপ আর লুকিয়ে থাকতে পারে না। কোন সাপ? যেই সাপের ভিতরে বিষ আছে, যেইটার ভিতরে বিষ আছে এটা যত নিচেই থাকুক না কেন, যখন বিন বাজে তখন আর বসে থাকতে পারে না। আমি তো বিশ্বাস করি এই বানেশ্বরের প্রত্যেকটা মানুষ আমার আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবীর জন্য নিজের জীবনকে কুরবান করে দিতে পারে। আশিকে রাসূলেরা যখন নবীর শান আর আজমতের কথা শুনে তারা ঘরের ভিতরে বসে থাকতে পারে না। জবান খুলে বলুন ঠিক না বেঠিক? আর আওয়াজ করে বলুন ঠিক কিনা? আশিকে রাসূলরা যখন নবীর প্রেমের কথা শুনে নিজেকে সেভ করে রাখতে পারে না, পাগল পারা হয়ে যায়। এমন একজন নবীর উম্মত আমরা হয়েছি যেই নবীজির প্রশংসা কোরআন আল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত যিনি করেছেন, জবানটা খুলে বলুন তিনি কে? আর আস্তে বলুন তিনি কে? আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে এক টুকরো আয়াত মুবারক তেলাওয়াত করেছি। আমাকে বিষয় দেওয়া হয়েছে শানে রিসালাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর আজমতের উপরে আলোচনা। আহারে, এমন একজন নবীর আলোচনা দিয়েছে যেই নবীর জন্য আমার আল্লাহ তামাম জগৎটাকে সৃষ্টি করেছেন। আর আসতে বলেন। নবীর প্রশংসা করলে কি খারাপ লাগে? নবীর শান আজমতের কথা শুনলে কি খারাপ লাগে? যদি নবীর শান আজমতের কথা শুনলে খারাপ লাগে, মনে করতে হবে ইমানের ভিতরে ফরমালিন ঢুকে গেছে। বাজার থেকে ফল কিনে আনছেন, এই ফলের ভিতরে যদি ফরমালিন থাকে, এই ফল খেয়ে উপকার তো হবেই না, বরঞ্চ আপনি অসুস্থ হয়ে যাবেন। ঠিক তেমনি ভাবে যেই ইমানটা বিশুদ্ধ ইমান নয়, যেই ইমানের ভিতরে হুব্বে রসুল নাই, যেই অন্তরের ভিতরে আল্লাহর হাবিবের ভালোবাসা নাই, ওই ইমান নিয়ে জান্নাতের ভিতরে যাওয়া যাবে না। আমরা যারা বসে গেলাম, জবানটা খুলে বলুন আমরা আমাদের নবীকে জীবন দিয়ে, কলিজা দিয়ে ভালোবাসি কি বাসি না? সবাই বাসেন। আল্লাহ যেই জায়গাতে নবীর প্রশংসা করছেন, আল্লাহ বলেন বন্ধু আমি যত জায়গায় আছি তত জায়গায় আপনি নবী আছেন, আজানে আছেন, ইকামতে আছেন, প্রত্যেকটা জায়গাতে আছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরামকে বলছে, আম্মাজান আয়েশা আমরা জানতে চাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মুবারক কেমন ছিল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আফা তাকরাউনাল কোরআন, আপনারা কি কোরআন তেলাওয়াত করেন না? সাহাবায়ে কেরাম বলে, হ্যাঁ আমরা কোরআন তেলাওয়াত করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা বলেন, কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই আমার নবীর প্রশংসা। আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত পুরোটাই নবীর প্রশংসা। আলিফ নে কহা আল্লাহ কা হাবিব আয়া, বা নে কহা बानिए इस्लाम आया, ता ने कहा ताजदार मदीना आया, सा ने कहा साकिए कौसर आया, जिम ने कहा जलीलुल कदर आया, हा ने कहा हबीब किब्रिया आया, खा ने कहा खतमुन नबीन आया, दाल ने कहा दू जहां का वली आया, जाल ने कहा जालिम के ठहरने वाला आया, रा ने कहा रहमतुल लिल आलमीन आया, जा ने कहा जमाना का नबी आया, सिन ने कहा साकिए कौसर आया, शिन ने कहा शाफी महशर आया, स्वा ने कहा स्वादिल कव्वामीन आया, दुआ ने कहा दूफुल मौला
मौला आया तो आने कहा तबीबी कुलूब आया, ज़ुआ ने कहा जालिम के ठहरने वाला आया, आइन ने कहा कुर्रतु आइन आया, गैन ने कहा गैब के खबर देने वाला आया, फा ने कहा फकीर का मौला आया, कफ ने कहा कुव्वत देने वाला आया, कफ ने कहा कमले वाला आया, लम ने कहा लौला का किताब आया, मीम ने कहा नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम পৃথিবীতে তাশরিফ বুলায়া। একবার আওয়াজ করে জবান খুলে কি বলা যাবে? সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার। রিসালাত হযরত মাওলানা জহিরুল ইসলাম জাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইরা, মিম শুধু কি মিম পর্যন্ত প্রশংসা? আল্লাহর হাবিবের প্রশংসা যদি আপনি শুরু করেন, এখন থেকে কিয়ামত পর্যন্ত বলতে পারবেন নবীর প্রশংসা শেষ হবে। আমাকে তো শানে রিসালাতের বিষয় দিছেন, এই শানে রিসালাত নিয়ে আলোচনা করতে গেলে লম্বা সময়ের প্রয়োজন। আমি যতটুকু সময় পাই ইনশাল্লাহ চেষ্টা করব আলোচনা করার জন্য। সকলে জবান খুলে বলি আল্লাহুম্মা সাল্লি পানি লোক করছিল পানি মাদওয়ালা আলি সাইয়্যিদিনা বন্ধুরে আমার যুবক ভাড়া মুরব্বী বাবারা, এমন একজন নবীর প্রশংসা নিয়ে আলোচনা শুরু করে দিলাম। আমার নবীর প্রশংসা আসমান থেকে শুরু করে, জমিন থেকে শুরু করে, পাহাড় থেকে শুরু করে, চন্দ্র থেকে শুরু করে, আল্লাহর জমিনের ভিতরে আমার নবীর প্রশংসা যদি কেউ আরম্ভ করে, আমার আপনার নবীর প্রশংসা যদি কেউ শুরু করে দেয়, তার টোটাল জীবনটা শেষ হয়ে যাবে, নবীর প্রশংসা শেষ হবে না। আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, এমন একজন পয়গম্বর, এমন একজন নবী যেই নবীর জন্য আমার আল্লাহ তামাম দুনিয়াকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু আপনি পৃথিবীর মানুষদেরকে জানা দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, আমি যদি আপনাকে না বানাইতাম, লাউলা খালামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, বানাইতাম, আমি তামাম জগতের ভিতরে কোনো কিছুই বানাইতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনাকে সৃষ্টি করার কারণে আমি আল্লাহ তামাম জগৎটাকে সৃষ্টি করেছি। জবান খুলে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবীর প্রশংসা আমার আল্লাহ কেমনে করলেন? আমার আল্লাহ বলেন, ও নবী, ও আমার বন্ধু, আপনি শুনে নেন। ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে বুলন্দ করলাম, আমি আপনার শান আর আজমতকে বুলন্দ করলাম। আল্লাহ ডাক দিয়া বলে, রে বন্ধু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার শান আর আজমত আমি কত উপরে উঠাইলাম। দুনিয়ার মানুষ যখন আজান দিবে, আজানের ভিতরে আল্লাহু আকবার বলার পরে, আল্লাহু আকবার দ্বিতীয়বার বলার পরে, আশহাদু আল্লাহ দুইবার বলার পরে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইবার উচ্চারণ করবে। যদি তারা আজানের ভিতরে আপনি নবীর নাম না নেয়, যদি তারা আজানের ভিতরে আপনার নাম না বলে, তাদের আজান আমি কমপ্লিট করব না, আজান হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার প্রশংসা শুধু আজানে নয়, আজানের পরে যখন তারা ইকামাত দিবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ইকামাতের মাঝেও আপনার প্রশংসা আছে, ইকামাতের মাঝে আমার নামের সাথে আপনার নাম আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, শুধু আজান আর ইকামতে নয়, যখন মানুষ নামাজের ভিতরে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, নামাজের ভিতরে
আপনি নবীর উপরে যদি দুরুদ ও সালাম না দেয় আমি আল্লাহ তাদের নামাজ কবুল করব না। আর জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নামাজের ভিতরে আপনার উপরে সালাম না দিলে আমি নামাজ কবুল করব না। আল্লাহ ডাক দিয়া বলে রে বন্ধু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি নামাজের ভিতরে শুধু আপনার নাম নিবে, শেষ না গো নবী। আপনার আহলে বাইত যারা আছে, আপনার ফাকে ফানজাতুন যারা আছে, মাওলা হুসাইন থেকে শুরু করে, মাওলা হাসান থেকে শুরু করে, মাওলা আলী থেকে শুরু করে, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে ফাকে ফানজাতুনের যারা আছে তাদের নাম যতক্ষণ না পর্যন্ত নিবি ততক্ষণ পর্যন্ত আমি রাব্বুল আলামিন তাদের নামাজ কবুল করব না। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ামা আরসালনা, আমি আরসেল করি নাই, পাঠাই না, ইল্লা হরফে ইস্তিসনা, ইয়া রাসূলুল্লাহ, তবে আমি আপনাকে প্রেরণ করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি শুনে নেন, আমি আপনাকে পাঠাই নাই, আরসেল করি নাই, পার্সেল করি নাই। আল্লাহ বলে, ইল্লা, তবে আমি আপনাকে পাঠাইছি রহমাতুল লিল আলামিন। আমি আপনাকে রহমত মানে জমিনের ভিতরে পাঠায়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, আম্মা জাহান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রে পৃথিবীর মানুষ, দুনিয়ার মহিলারা কত সন্তান প্রসব করে, দুনিয়ার মহিলারা কত সন্তান পেটের ভিতরে নেয়। আব্দুল্লাহর সাথে যখন আমেনার বিয়ে শাদী মুবারক হইছে, আল্লাহর নবীর আম্মা জান যেই মাত্র বাসর ঘরের ভিতরে ঢুকছে রে বাবা, এ বানেশ্বরের যুবক খুব মনোযোগ দিয়ে আলোচনাটা শুনে যাবেন। আল্লাহর নবীর আম্মা জান আমেনা বলেন, আব্দুল্লাহর সাথে যখন আমার শাদী মুবারক হইছে, আমি যখন বাসর ঘরের ভিতরে ঢুকছি, আমি তাকায় দেখি আব্দুল্লাহ রে বাসর ঘরের ভিতরে ঘুমায়া রইছে। আর জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমি তাকা দেখি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরের ভিতরে ঘুমায় আছেন। আম্মা জান আমেনা চিন্তা করি, আব্দুল্লাহ তো ঘুমায় আছে, আমি কি করতে পারি? আমি আমার স্বামীরে কিভাবে ঘুম থেকে সজাগ করব? আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বাসর ঘরের ভিতরে খাটের চতুর্দিকে ঘুরতে লাগলেন। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে চিন্তা করলেন, আব্দুল্লাহর কপালটা দিয়ে একেবারে চকচক ঝকঝক মকমক করে, আব্দুল্লাহর কপালটা একেবারে নূরে চলচল করে। আম্মা জান আমেনা রে আর দেরি করে না, একটা চুমু মুবারক দিছেন। যাই মাত্র আব্দুল্লাহর কপাল মুবারকের ভিতরে আম্মা জান আমেনা চুমু দিলেন, মুহূর্তের ভিতরে আমার আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানি মুবারক থেকে আম্মা জানের রেহেমের ভিতরে আগমন করছে। জোরে জোরে কি বলা যাবে না মারহাবা। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, কই না পাগল মন বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন
এ আমি নবীকে পাইলে মালা, নবীকে পাইলে মালা পরাব গলে, পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। হঠাৎ কোনো গভীর রাতে নবী যদি আমায় ডাকে, হঠাৎ কোনো গভীর রাতে নবী যদি আমায় ডাকে, সেই ভাবনায় মনের দুয়ার, সেই ভাবনায় মনের দুয়ার রেখে দিলাম খুলে খুলে খুলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, কন্যা পাগল মন। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কাহাদি যে শুধু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কাঁদি যে শুধু। আমি আশাই তাকি দিবানিশি, আশাই তাকি দিবানিশি, দিদারে যদি মিলে, পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, কন্যা পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। জোরে জোরে জবান খুলে কি বলা যাবে আল্লাহু আকবার। বানেশ্বরের মুসলমান, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যেই মাত্র আমি আব্দুল্লাহ রে চুমা দিছি, আমার রেহেমের ভিতরে নূরে মুহাম্মদি আগমন করছে। আমার নবী যখন আমেনার রেহেম মুবারকের ভিতরে আসছে, আম্মা জান আমেনা বলেন, ও জমিনের মানুষ তোমরা শোনো, আমি আমেনা যখন ঘর থেকে বের হইতাম, আমি তাকা দেখতাম রাস্তার সাইডের যতগুলো গাছ আছে, নুয়ে নুয়ে আমি আমেনারে সালাম দেয়। আর জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বলেন, আমি তাকে দেখি গাছে আমার নুয়ে নুয়ে সালাম দেয়। শুধু তাই না, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি যখন কোনো পাথরের ভিতরে পাড়া দিতাম, আমার পাটা যদি কোনো পাথরের ভিতরে লেগে যাইতো, এই পাথরটা তুলার মতো নরম হয়ে যাইতো। আমি যখন রৌদ্রের ভিতরে ঘর থেকে বের হইতাম, আমি তাকা দেখতাম আকাশের মেঘমালা গুলি আমি আমেনার মাথার ভিতরে ছায়া দেয়। আর আমি যখন গভীর জঙ্গল দিয়া হাঁটি, ওই হাঁটার সময় কে যেন দূর থেকে বলে, আমেনা রে, নূরে মুহাম্মদি আপনার পেটের ভিতরে, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মা, আপনার মতে মন জান্নাতি মহিলার কেউ নাই। জোরে জোরে কি বলা যাবে না মারহাবা? চিৎকার মেরে কি বলা যাবে না আল্লাহু আকবার? রে বানেশ্বরের মানুষ, এমন একজন নবীর প্রশংসার আলোচনা চলে, যেই নবীর জন্য আমার আল্লাহ নিজেই কুরবান হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধুরে, আমি আপনার আদম নবীর মতো বানাই নাই, আমি আপনার ঈসা রুহুল্লাহর মতো বানাই নাই, মুসা কালিমুল্লাহর মতো বানাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী আপনি, আমি আপনাকে ইব্রাহিম নবীর মতো বানাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি আপনাকে হাবিবুল্লাহ বানাইছি। আম্মা জান আমেনা বলেন,
শুধু তাই না, আমার শরীরের ভিতরে এমন একটা ঘ্রাণ করে, আমি যখন রাস্তা দিয়ে হাইটা যাইতাম এমন সুগন্ধি আমার শরীর থেকে বের হইতো। মানুষগুলো শুধু বলা বলি করতো, আমেনা রে তোমার না স্বামী মারা গেছে, আব্দুল্লাহ না পৃথিবী থেকে চলে গেছে, ইন্তেকাল করছে, তুমি শরীরের ভিতরে তো জাজালো পারফিউম কেন মাখো, তোমার শরীরের ভিতরে তো সুগন্ধি কেন ব্যবহার করো? আমেনা কয় আমি তো সুগন্ধি ব্যবহার করি না, আমার সুগন্ধি যিনি দিছেন জবান খুলে বলুন তিনি কে? হয় নাই, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি এমন একজন মালিক, যে মালিকের লয় নাই, খই নাই, আহার নাই, নিদ্রা নাই, কোনো কিছুই নাই। আমি নিজে আমার বন্ধুর জন্য পাগল পারা হয়ে গেলাম। আল্লাহর নবীর আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি একদিন গোসলখানার ভিতরে ঢুকছি, গোসল দিয়ে যেই মাত্র আমি বের হইলাম, আমার শাশুড়ি আম্মা গোসলখানার ভিতরে ঢুকছে। টাকা দেখে এত সুঘ্রাণ, উনার মনের ভিতরে প্রশ্ন জাগলো, উনি কি পানি দিয়া গোসল দিছে নাকি আতর দিয়া গোসল দিছে? গোসলখানা থেকে বের